মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য কিন্তু নতুন ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছে সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন। তো মাধ্যমিক পাস করার পর কি প্রসেসে পরীক্ষা দিয়ে কারা কারা এই চাকরি পেতে পারবে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং এর স্যালারি কত হতে পারে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো চলো আর সময় নষ্ট না করে কিন্তু আমরা শুরু করে দিই। প্রথম কথা, আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে কবে পর্যন্ত হবে? তো তোমরা দেখতেই পাচ্ছ ফর্ম ফিল আপ কি বলছে, 26/6/2025 থেকে 24/7/2025 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে। এবং কম্পিউটার বেসড এক্সামিনেশন কবে হতে চলেছে, 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত কিন্তু একটা টেন্টেটিভ ডেট রাখা হয়েছে, যেদিন কিন্তু এই এমটিএস এর পরীক্ষা হবে। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা চলো, এরপর এখানে আর কি কি ইম্পর্টেন্ট জিনিস আমার জানা উচিত সেটা হচ্ছে ভ্যাকেন্সি। দেখো এমটিএস এর মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ তো পরীক্ষা মানে পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছেই, তার সঙ্গে কিন্তু হাবিলদার পোস্টেও রিক্রুটমেন্ট হয়। তো এই হাবিলদারে কতটা ভ্যাকেন্সি রয়েছে? 1075টা ভ্যাকেন্সি রয়েছে, অলরেডি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। বাট এমটিএস এ কটা ভ্যাকেন্সি রয়েছে সেটা এখনো কালেক্ট করা হচ্ছে, সেটা খুব শীঘ্রই হয়তো তোমরা জানতে পেরে যাবে এসএসসির তরফ থেকে, বা আমরাই জানিয়ে দেব যে কতটা কি ভ্যাকেন্সি এক্সপেক্ট করা হচ্ছে পরে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আর কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আমরা দেখে নেব। দেখো আমরা যদি একটু এজের দিকে খেয়াল করি, বয়স সীমা কি বলেছে, 18 থেকে 25 বছর পর্যন্ত বয়সের যারা রয়েছে তারা কিন্তু এমটিএস এর জন্য এলিজেবল, এবং 18 থেকে 27 বছর পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু হাওলদারের জন্য এলিজেবল। যদিও বা কিছু কিছু পোস্টের এমটিএস এর জন্য 18 থেকে 27 বছর কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। এবং এরপর যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের যেরকম 5 বছর 3 বছরের একটা ছাড়ের ব্যাপার থাকে, সেগুলো তো অ্যাজ পার দা রুলস অ্যান্ড গাইডলাইন্স থাকছেই। ওকে, আচ্ছা নেক্সট আর কি আছে এখানে ইম্পর্টেন্ট আমরা একটু ঝট করে দেখে নেব। এসএসসির রিক্রুটমেন্ট কিন্তু এখন খুবই ফাস্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেক বছর নিয়ম অনুযায়ী পরীক্ষা, তাড়াতাড়ি রেজাল্ট বের করা এবং তারপর ফাইনাল সিলেকশন করানো, এগুলো সবকিছুই কিন্তু হচ্ছে। আচ্ছা, ফিস পেয়েবল তোমরা যদি দেখতে পাও তাহলে 100 টাকা কিন্তু দিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং যথারীতি এসসি এসটিদের এবং ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কোনো টাকা লাগে না, তারা বিনে পয়সাতেই কিন্তু ফর্ম ফিল আপ এটা করতে পারবে। ঠিক আছে, নেক্সট এবার দেখবো আমরা পরীক্ষার প্যাটার্ন, কিভাবে পরীক্ষা হবে। দেখো প্রথম কথা, পরীক্ষা তো হিন্দি ইংলিশে প্রশ্ন হয়, তার সাথে সাথে বেঙ্গলিতেও কিন্তু এক্সাম হবে, এটা এখানে পরিষ্কার মেনশন করা আছে। অর্থাৎ এমটিএস পরীক্ষাটা তোমরা বাংলাতেও দিতে পারবে চাইলে। এবং পরীক্ষায় কি কি থাকবে, পরীক্ষার এই যে রিটেন এক্সামটা হবে সেখানে দুটো সেশন থাকবে, সেশন 1 এবং সেশন 2। সেশন 1-এ থাকবে হচ্ছে ম্যাথ, যেখানে 20টা প্রশ্ন থাকবে এবং 60 নম্বর থাকবে। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং এও তোমার 20টা প্রশ্ন থাকবে এবং সেখান থেকে 60 নম্বর থাকবে। অর্থাৎ এখানে 40টা প্রশ্নের জন্য তুমি টোটাল 120 নম্বর, অর্থাৎ এক একটা প্রশ্নে 3 নম্বর করে ক্যারি করছে। 40টা প্রশ্নের জন্য তুমি 120 নম্বরের পরীক্ষা দিচ্ছ এবং তার জন্য তুমি সময় পাবে কত, 45 মিনিট। ঠিক এটা শেষ হলেই অটোমেটিক্যালি তোমার চালু হয়ে যাবে সেশন 2। সেখানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 25টা প্রশ্ন 75 নম্বরের, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে 25টা প্রশ্ন 75 নম্বরের। ঠিক একইভাবে এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 45 মিনিট টাইম থাকছে, অর্থাৎ টোটাল 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা কিন্তু এখানে হবে। ওকে, এরপর আর ইম্পর্টেন্ট কি আছে দেখে নি। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1 অ্যান্ড সেশন, আচ্ছা ইন সেশন 1, আচ্ছা সেশন 1-এ অর্থাৎ ম্যাথ এবং রিজনিং যেটা দেখলাম সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আর সেশন 2-তে সেখানে নেগেটিভ মার্কিং থাকবে অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার। প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু 1 নম্বর করে কাটা যাবে সেশন 2 এর ক্ষেত্রে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট ইম্পর্টেন্ট আর কি আছে আমরা দেখে নেব। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি যেটা হয় সেটা আমরা একটু ইন ডিটেলস দেখে নেব। পিইটি এবং পিএসটি বলছে যারা হাবিলদারের জন্য অ্যাপ্লাই করবে তারা যদি মেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাদেরকে 15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে, আর যদি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে 20 মিনিটে তোমাদেরকে 1 কিলোমিটার হেঁটে দেখাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার যদি আমি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বলি, পিএসটি বলি, সেক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে দেখো, মেলদের ক্ষেত্রে কি হবে, মেলদের ক্ষেত্রে কি বলেছে, মেলদের ক্ষেত্রে
157.5 সেন্টিমিটার হাইট হতে হবে, চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে 48 কেজি। ক্লিয়ার? এইটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। ওকে, তো এই ছিল হচ্ছে ডিটেলস ভ্যাকেন্সি, তারপর তোমার পরীক্ষার প্যাটার্ন কিভাবে হবে, পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ কবে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো যদি মনে করো যে এটার জন্য প্রিপারেশন নেবে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফলাইন সেন্টার রয়েছে বারাসাতে, বা অনলাইনেও বিভিন্ন কোর্সেস এবং ভিডিওস অ্যাভেলেবেল রয়েছে। তো সেই অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু পড়তে পারো। খুব ভালো একটা সুযোগ কিন্তু তোমাদের জন্য এসেছে এসএসসির তরফ থেকে। আরো ইন ডিটেলস নোটিফিকেশন সম্পর্কে জানতে কিন্তু কখন কোন সরকারি চাকরির পরীক্ষা বেরোচ্ছে, ঠিক আছে, কত ভ্যাকেন্সি, কিভাবে পরীক্ষা হয়, সেগুলো সবকিছুই কিন্তু আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়। তো সেগুলো জানতে, টাইমলি আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান।